আসার পর আমাদের এই জায়গায় 10 মাস যাবত বন্দি রাখছে। আমাদের এক একটা মানুষের পরিস্থিতি দেখেন ভাই, না আছে এই জায়গায় কোনো জামা কাপড়, না আছে ভালো কোনো পরিবেশ। আমরা একটা রুমের ভিতরে 15 থেকে 20 জন মানুষ থাকি। এই রুমে আমরা 9 জন থাকি, থাকার জায়গা নাই নিচে। অবস্থা পুরাই দেখেন, কোনো কম্বল ল্যাপ তোষক কিছু নেই, কাপড় নাই, চুপড় নাই। 9টা লোক থাকি আমরা এই রুমে, 9 জন। 9 জন লোক থাকি আমরা। আমরা সিরা কাপড় পড়তাছি, এখানে আমাদেরকে কোনো সুবিধা তারা দিচ্ছে না। এই দেখেন আমরা কোন পরিবেশের মধ্যে আছি। এখানে কোনো পানির নলের ব্যবস্থা নেই। এখানে 300 লোকের মধ্যে দেখেন সব বন্ধ, 2টা মাত্র কল চালু এখানে, তাও এগুলা খাওয়ার পানি না, লোকাল পানি। এই দেখেন এখানে মাত্র 3টা বাথরুম শুধু ভালো, আর সবগুলাই বাজে। এগুলা বাথরুম, 3টা বাথরুম শুধু ভালো। এ দেখেন পরিবেশ, এই পানির কলটাও বন্ধ। এটা কিন্তু দেখেন আমরা কোন পরিবেশের মধ্যে আমাদেরকে রাখছে, কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে রাখে নাই আমাদেরকে। 3টা বাথরুম মাত্র ভালো, আর সবগুলাই বন্ধ। এ দেখেন এটা হচ্ছে গ্রিসের সিন্থিকা ক্লেদি ক্যাম্প, থেসালোনিকে এরিয়া। এখন বিকাল 6টা 6:30 বাজে। 3টা মাত্র। এটা তো 4টা সেকশন, এ বি সি ডি। আমরা আছি সিতে, আমাদের সিতে প্রায় 191 জন লোক, তার মধ্যে 3টা বাথরুম, 3টা গোসলখানা। এখন পর্যন্ত মানুষ গোসল শেষ হয় নাই। আপনি যদি 7টা 8টা বাজে গোসল করেন, দেখেন আমাদের 7টা 8টা বাজে গোসল করলে আমাদের লাগবে জ্বর সর্দি। এখনো সিরিয়াল পাওয়া যায় না। আমি আজকে 3 দিন, আমি নিয়ে কি আজকে 4 থেকে 5 দিন ডাক্তারের সিরিয়াল জন্য খারাইছিলাম, কিন্তু আমাকে নেয় নাই। তো এই আমরা যদি এভাবে থাকি এই পরিবেশে, তাহলে আমরা অসুস্থতা এমনিতে হয়ে যাবে। এ দেখেন এখানের পরিবেশ। এই রুমে মানুষ কত কষ্টে ঘুমায়, প্লাস্টিক ঘুমায়, কোনো একটা কম্বল নাই। মানুষ এখানে 8 জন মানুষ ঘুমায় এই রুমের মধ্যে, কি ছোট একটা রুমের মধ্যে। কোনো শোয়ার মতো ভালো অবস্থা নাই, কষ্টে জীবন পার করতেছে এখানে মানুষ। এ দেখেন আরো অন্যান্য রুম দেখাচ্ছি, প্রত্যেকটা রুমের অবস্থা, মানুষ কত কষ্টে জীবন যাপন করতেছে। দেখেন সব নিচে এ মানুষ, এই রুমে প্রায় 20 জন মানুষ ঘুমায় এই রুমে, এই ছোট একটা রুমে মানুষ থাকতে পারে বড় জোর। এ দেখেন পুলিশে এখানে কত অত্যাচার করে আমাদের উপর। এই যে আমরা প্রত্যেক রুমে যাইতেছি, রুমের পরিবেশ দেখানোর চেষ্টা করছি। এ দেখেন এই যে রুম, এই রুমে প্রায় 18 জন মানুষ কিভাবে জীবন যাপন করতেছে। এই বেডে 3 জন 4 জন মানুষ ঘুমায় 2 কম্বলে। এখানে দেখেন এই যে দেখেন কিসের মধ্যে ঘুমায়, এই যে আমরা এগুলা দিয়ে আমরা নিজেরা এগুলা রাত্রে যদি রাত হতো তাহলে দেখাতাম কত পোকা মাকড়ের মধ্যে মানুষ জীবন যাপন। বাথরুমে দরজা, আমি বাথরুম থেকে নিয়ে এসে তারপর আমি এই রুমে ঘুমাই। এই যে মানুষের জীবন যাপন এখানে কত কঠিনতম জীবন যাপন পার করতেছে। এই যে দেখেন কত পুলিশ আমাদের এখানে সিকিউরিটি দেয়, অলওয়েজ 2-3টা গাড়ি এখানে বর্ডার গার্ড দিয়ে রাখে আমাদেরকে। এই দেখেন আমরা আসামি না, কত সিকিউরিটির মাধ্যমে আমাদের রাখছে। এই আরেকটা রুমে আসলাম, দেখেন সব রুমেরই প্রায় বেশিরভাগই একই পরিবেশ। 4 জন মানুষ এই 2 কম্বলে ঘুমায়। তো আমার ভিডিও সবাই দেখছেন, আমাকে অনেক মানুষ চেনেন। এটা আমার নিজের বেড। দেখেন উনি এখানে ঘুমায়। আমি কিভাবে এই যে ছিল আমি বালিশ বানাইছি, আর এই যে আমার নিজের পেন দিয়ে আমি বালিশ বানাইছি। এই জায়গায় আমি শুই, এই জায়গায় একজন শুয়ে, এনো একজন, এনো একজন, এনো একজন, এনো একজন। আমরা কি পরিবেশের মধ্যে আছি আমরা, দেখেন ছোট রুমটার ভিতরে, আমরা এই ছোট রুমের ভিতরে 4 জন মানুষ থাকা যায়। এই জায়গায় আমরা 10 জন মানুষ থাকি ভাই। আমাদের পানি দেয় এই এরকম 1 বোতল করে, 1 বোতল 2 বোতল, হ্যাঁ, কোন সময় 1 বোতল, কোন সময় 2 বোতল। আর আমাদের খাবারের মেনুটা আপনারা দেখেন, একটা বেরোস, একটা আপেল ছিল। এগুলা সব সময় দেয় না, সপ্তাহে শুধু 2 দিন বেরোজ দেয়। এই যে একটা এই বাতগুলা লোয়ার মতো শক্ত। আর এই যে একটা বাদাম, আর এই যে এরকম 2টা খবর, এগুলা দিয়ে কি একটা সারাদিন মানুষ জীবন যাপন করা সম্ভব?